উচ্চশিক্ষার জন্য আমেরিকা যাওয়ার চিন্তা করলে প্রথমে যে বিষয়টার কথা মাথা আসে সেটা হচ্ছে আইএলটিএস। কিন্তু গুলশানের আইএআইসিতে নাকি আইএলটিএস ছাড়াই আমেরিকা পাঠাচ্ছে স্টুডেন্ট বিষয়। কিভাবে তারা এটা করছে সেটা জানার জন্য আজকে আমরা সরাসরি চলে এসেছি গুলশানের আইআইসিতে। আমরা শুনলাম যে আপনারা নাকি আইএলটিএস ছাড়াই আমেরিকার ভিসা দিচ্ছেন স্টুডেন্টদের, মানে কিভাবে? একটা টেস্ট নিচ্ছে, আমাদের নিজস্ব একটা টেস্ট আছে, সেটা অ্যাটেন্ড করার পরে আমরা একটা সার্টিফিকেট দিই স্টুডেন্টের। তাদের যে এক্সামটা নেই সেটার উপর বেস করে আমরা একটা টেস্ট দিই, স্কোর দিই। স্কোরটার উপর বেস করে আমরা অ্যাপ্লাই করি, তারপরে স্টুডেন্টের ভিসার যে কাজগুলি আছে সেগুলি কমপ্লিট করি। ওকে, সেখানে কোন কোন ইউনিভার্সিটি আছে? পাবলিক ইউনিভার্সিটিগুলি চেষ্টা করি, পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিতেও আমরা চেষ্টা করি ইউএসএতে। আপু এখানে কি ভিসা প্রসেসিং এ কাজ করছেন? জি। ভিসা প্রসেসিং এর বিষয়ে আমরা জানি যে অনেক কিছু কিন্তু দরকার হয়, যেমন একটা ব্যাংক স্টেটমেন্টের দরকার হয়, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি হচ্ছে গিয়ে কোনো স্টুডেন্টদের নিজেদের থাকে, তার স্পন্সরের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে, সেক্ষেত্রে সে সেটাও ইউজ করতে পারে। আদারওয়াইজ তাদের যে কোনো সাপোর্ট যদি ব্যাঙ্ক স্টেটমেন্টের থেকে আমাদের জন্য দরকার হয়, আমরাও তাদেরকে সেই ব্যাপারে হেল্প করে থাকি। ফার্স্ট ব্লাডের এই ব্যাংক স্টেটমেন্ট না থাকে, সেই ক্ষেত্রে কি সম্ভব আপনাদের তরফ থেকে কোনো হেল্প করা? আমাদের মাধ্যমে আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্টটা নিতে পারবেন। আমাদের এটার জন্য হচ্ছে গিয়ে আলাদা করে চার্জ থাকে। ব্যাংকের সাপোর্টটা আপনি আমাদের থেকে ফুল 1 ইয়ারের জন্য পেয়ে থাকবেন। এই ফুল 1 ইয়ারে আপনি যেই দিন এম্বাসি ফেস করবেন অতদিন পর্যন্ত এই অ্যাকাউন্টের টাকাটা আপনার জন্যই থাকবে এবং আপনি ইজিলি এটা নিয়ে এম্বাসি ফেস করতে পারবেন। আপনারা কি আজকে নতুন আসছেন এখানে? জি, নতুন। কি দেখে আসলেন এখানে? আসলে এটা সম্পর্কে আমার কাজিন যে ওর থেকে শুনেই আসছি, আমার এই ভাইয়ের মেয়ের জন্য আর কি কথা বলার জন্য। এখানে যেটা দেখলাম যে আইএলটিএস ছাড়াই মানে ইউএসএ যাওয়ার ব্যবস্থা করছে ওনারা, এই সম্বন্ধে আপনারা কি জানেন? কথা বলেছেন ইতিমধ্যে? মাত্রই আসছি, যতটুকু শুনে আসছি আমার বোনের কাছ থেকেই শুনে আসছি, বাকিটা আজকে কথা বলে জানবো। আপনি কি আজকে নতুন, কি কথা বলেন ওদের সাথে? আজকে তো ফার্স্ট টাইম আমি জেনে আসছি, এক্সপিরিয়েন্স আছে যদিও, আজকে আর একটু ভালো মতো জানা হবে। আইএলটিএস দিয়েছেন এর আগে? নো ভাইয়া, আইএলটিএস দেওয়া হয়নি, কিন্তু আইএলটিএস ছাড়া যে যাওয়া যায় এই বিষয়টা এনশিওর কতটুকু পেলেন? এই বিষয়টা আসলে আমি শুনেছি, বাট এখান থেকে আজকে আরো ডিটেলসে জেনে যাব। আপনাদের সম্বন্ধে জানতে চাচ্ছি, আজকে নতুন হচ্ছেন এখানে? না, আমি এর আগেও আসছি। আমার ওয়াইফ 2 বাচ্চা অলরেডি চলে গেছে ইউএসএতে। আমি মূলত আজকে আসছি হলো F2 ভিসার সাপোর্টটার জন্য, যে আমার ওয়াইফ বাচ্চা কাচ্চা চলে গেছে, এখন মানে আমার ভিসা আপনি যেতে পারছেন? জি, যাবো আর কি, শুরু করব, শুরু হলে হয়ে যাবে। ও তো একবার দাঁড়াইছে, একবারই হয়ে গেছে। ইউএসএ যাওয়ার জন্য আপনার কি আইএলস দেওয়া আছে নাকি আইএলস দেওয়া নাই? না, আমাদের আইএলস দেওয়া নাই। এখন আমরা উচ্চশিক্ষার জন্য ইউএসএ যাওয়ার জন্য ট্রাই করতেছিলাম। তো আমরা এটা একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে এখানে আইএলটিএস ছাড়া যাওয়া যায়। আইএলটিএস কথা বলেছেন ওনাদের সাথে? না, বলবো, এখন বলার জন্য আসছি। কোন দেশে যেতে চাচ্ছেন? ইউএসএতে? আমি এখন কথাবার্তা বলবো, দেখি যেটা ভালো হয় আমার জন্য ইউএস বা ইকোতে। আপনি কি কোন দেশে যাচ্ছেন, যেতে চাচ্ছেন আর কি, ইউএসএতে নাকি? হ্যাঁ, আমরা ইউএস এর জন্যই আসি। ইউএসএ কেন? এখানে এডুকেশনের মান ভালো, সব কিছুই ভালো আর কি। কখন আইএলটিএস দেওয়া হয়েছে এর আগে? না, আইএলটিএস দেওয়া হয় নাই, এই জন্য মূলত এই জন্যই আসা যে এখানে আইএলটিএস ছাড়া যেহেতু যাওয়া যায় বা পসিবিলিটি আছে এবং স্কলারশিপের মাধ্যমে অ্যাপ্লাই করা যায়, তো সেই জন্য আসলে মূলত আমাদের আসা।